আপনি কি আজকে স্কুলে গেছেন? স্কুলে গিয়েছিলেন? হুম। আপনি কি আজকে স্কুলে গিয়েছিলেন? তো দেখেন, এটার মানে হচ্ছে কি, প্রশ্নটা কার ওখানে যাচ্ছে বলেন তো? এখানে এই আমার। আপনি, আপনি নিজে। হুম। তার মানে কি, হুম। আপনাকে ইন্ডিকেট করে প্রশ্নটা করা হয়েছে। তার মানে হচ্ছে আপনাকে উত্তর দিতে গেলে আপনার পজিশনটাকে সবসময় প্রথমে রাখতে হবে। যে ইস হুম। গেহে হয়তো চুল, তার মানে কি, আমি আজকে স্কুলে গিয়েছি, ঠিক আছে, বা আমি আজকে স্কুলে যাই। তার মানে আপনার হুম। প্রশ্ন যদি হয় এরকম যে আপনি কি স্কুলে গিয়েছিলেন, তার মানে প্রশ্ন ইন্ডিকেটটা আপনাকে নিয়ে, ঠিক আছে। হুম। তো এই জন্য যখন আমরা উত্তর দেবো তখন বলবো কি ইস গে হয়তো চুলে, আমি আজকে স্কুলে যাই বা আমি স্কুলে গিয়েছি। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা থাকবে সেটা আমাকে প্রথমে লিখতে হবে। হুম। এখন আপনাকে একটু ঘুরায় প্রশ্ন করব, ঠিক আছে। হুম। আজকে আপনি কি স্কুলে গিয়েছিলেন? হুম। আজকে আপনি কি স্কুলে গিয়েছিলেন, তার মানে কি, এখানে কিন্তু আজকের দিনটাকেই আপনাকে প্রাধান্য দিতে বলতেছে, বা আজকের দিনটা হয়টা। এখানে, হ্যাঁ। তার মানে হচ্ছে আপনাকে এখানে আজকের দিনটাকে বেশি প্রাধান্য দিতে হবে, ঠিক আছে। হুম। কারণ হচ্ছে আপনার চাইতে, মানে আপনি তো একটা রোল প্লে করতেছেন, কিন্তু আপনার চাইতে হুম। গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ কথাটা এখানে এইটা যে আপনি কি আজকে কি আজকে। গিয়েছেন কিনা, আজকের কথা হ্যাঁ। বলতেছে। তো তখন হুম। আপনাকে আনতে হবে হয়টে, হয়টে গেহে ইস সুর শুলে, ঠিক আছে। শোলে। তার মানে হইতেছে যে আমার প্রশ্নের ধরন অনুযায়ী আমাকে কিন্তু উত্তর দিতে হবে। আমাকে যদি প্রশ্ন যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা যদি আপনাকে নিয়ে হয়, যে আপনি কি স্কুলে গিয়েছিলেন, তখন আপনাকে বলতে হবে ইস গে হয়তো চুলে, আমি আজকে স্কুলে যাই বা হুম। আমি আজকে স্কুলে গিয়েছিলাম। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি আজকে আপনি কি স্কুলে গিয়েছিলেন, আজকের কথা বলছি কিন্তু আমি, অন্য কোনো দিনের কথা হুম। বলি নাই, তখন আপনার প্রথমে লিখতে হবে কি হয়টে, হুম। ঠিক আছে। মেইন বিষয় হচ্ছে হুম। এটা, যে বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা সবচেয়ে বড় রোল প্লে করবে প্রশ্ন অনুযায়ী, সেটা অলওয়েজ, আবারও বলতেছি, সেটা অলওয়েজ হচ্ছে বাক্যের প্রথমে রাখতে হবে, ঠিক আছে। আর হুম। সবসময় মনে রাখবেন, বাক্যের সবচাইতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ঠিক আছে, হুম। বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হয় সবসময় লাস্টে থাকে। তো হুম। এখানে আরেকটা বিষয় আছে যেটাকে আমরা ইনভার্সন বলি। ইনভার্সন বিষয়টা হচ্ছে এরকম যে জার্মান ল্যাঙ্গুয়েজে যেটা হয় আর কি, আপনার ভার্ব অলওয়েজ সবসময় সেকেন্ড থিংয়ে থাকবে বা সেকেন্ড চিন্তায় থাকবে, ঠিক আছে। হুম। সেকেন্ড পজিশন না কিন্তু, ঠিক আছে। পজিশন বলতে হুম। বোঝায় যে প্রথম একটা ওয়ার্ডের পরে তারপরে ভার্ব থাকে, কিন্তু বিষয়টা এরকম না। এখানে আপনি দেখেন এই দ্বিতীয় জায়গায় কিন্তু কি হয়েছে, যখন হচ্ছে আমি হয়টে নিয়ে আসছি, অর্থাৎ আমার কিন্তু প্রশ্ন অনুযায়ী উত্তরটা কিন্তু হচ্ছে প্রথমে আমাকে হয়টে আনতে হবে, ঠিক আছে। যখনই দেখেন হুম। আমি হয়টেটা আনলাম তখনই একটা ইনভার্সন হয়েছে এখানে, সেটা হচ্ছে কি, কনজুগেটেড ভার্বটা সেকেন্ড পজিশনে চলে গেছে এবং হুম। সাবজেক্টটা থার্ড পজিশনে চলে গেছে, ঠিক আছে। তো আপনি যখনই হুম। দেখবেন যে এই সাবজেক্টটা যখন হচ্ছে আপনার ফার্স্ট পজিশনে থাকবে, অর্থাৎ এইটা ফলো করেন, তারপরে কিন্তু ডিরেক্টলি আমার কি ভার্বটা আছে, ঠিক আছে। আর যখন হুম। হচ্ছে আমার অন্য একটা বিষয় যখন আমাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে এবং সেই বিষয়টা যখন হচ্ছে আমি বাক্যের প্রথমে আনবো, তখন মূলত হচ্ছে আমার এই যে গেহে বা হচ্ছে ভার্ব যেটা আছে কনজুগেটেড ভার্ব, ওটা সেকেন্ড পজিশনেই থাকবে, কিন্তু সাবজেক্ট যেটা আছে সেটা কিন্তু তখন থার্ড পজিশনে চলে যাবে। এটাই হচ্ছে মূলত হুম। আপনার ইনভার্সন বলে মোটামুটি। তো এটা ইনভার্সন হয়েছে, বাট আমাদের কিন্তু আরেকটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যে আমরা যেটা বুঝি আর কি, যে আপনার এই ইনভার্সনের বিষয়টা বুঝতে হলে আপনাকে হচ্ছে পজিশন বুঝতে হবে আগে। তো পজিশন বুঝতে হলে হুম। আগে থিংসটা বুঝতে হবে, ঠিক আছে। দেখেন আপু, হোয়াইটের পরে কিন্তু গেহে আসে, ঠিক আছে। তার হুম। মানে হচ্ছে এখানে ভার্বটা সেকেন্ড পজিশনে আছে। এখন আমরা যদি এখানে লিখি নাক ডেম অ্যাসেন, নাক ডেম অ্যাসেন গেহে ইস সুর শুলে, ঠিক আছে। এইটা একটু ফলো করেন আপু। নাক ডে ম্যাসেন মানে কি, খাওয়ার পরে গেহেই সুর হুম। শুলে আমি কোথায় যাই, স্কুলে যাই, ঠিক আছে। তো হুম। এখন এই নাকের পরে কি গেহেটা পাইছেন, গেহেটা এখন হুম। কয় নাম্বার পজিশন আছে দেখেন তো, সেকেন্ড। কেমনে। না, থার্ড।
থার্ড তো অ্যাসেন, ও মাই গড, ফোর্থ। ফোর্থে চলে গেছে, তাই না? তার মানে আমি একটু আগে যেটা বললাম যে আমরা যখন কোনো একটা কিছু সাবজেক্ট বাদে যদি কোনো কিছু আমাকে প্রথমে নিয়ে আসতে হয়, তখন কিন্তু হুম আমাকে তারপরেই অবশ্যই একটা ভার বসাইতে হয়, তাই না? এই কথা আমি কিন্তু একটু আগেই বলছি, কিন্তু এইখানে হচ্ছে বিষয়টা কিরকম হয়েছে, নাক ডেমে আছেন, তার মানে এখানে গেটা ফোর্থ পজিশনে চলে গেছে, এরকম মনে হইতেছে, তাই না? হুম তো কিন্তু বিষয়টা আসলে এরকম না, ঠিক আছে? তো নাক ডেম এসেন এইটা হচ্ছে একটা কম্বাইন্ড একটা মিনিং আপু, ঠিক আছে? হুম কম্বাইন্ড মিনিং, তার মানে হচ্ছে এই পুরোটা মিলে হচ্ছে একটা পজিশনের মতো কাজ করতেছে, তাই না? হুম আমি কি বলছিলাম, ইনভার্সনে মূলত হচ্ছে আপনার ভার্বটাকে অলওয়েজ সেকেন্ড পজিশনে রাখতে হয়। তো এই তিনটা মিলে যখন যেহেতু হচ্ছে আমার কিসে ফার্স্ট পজিশন কাজ করতেছে, বিষয়টা কিরকম, নাক হুম ডেমে আছেন মানে কি খাওয়ার পর, এটাকে আপনি কিন্তু ভাঙলে আপনি কিন্তু কোনো ভ্যালিড কোনো মিনিং পাবেন না, ঠিক আছে? হুম বাংলায় ভ্যালিড কোনো মিনিং পাবেন না। এই জন্য এই তিনটা মিলে কম্বাইন একটা মিনিং আছে, এবং এই তিনটাই মূলত হচ্ছে আমার একটা পজিশনের রোল প্লে করতেছে। এই জন্য এই পজিশনের পরেই মূলত আমার কি আনতে হয়েছে, কনজুগেটেড ভার্বটা আনতে হয়েছে, গেহেনটা। বুঝতে হুম পারছি? তার মানে হচ্ছে হুম আমার সবসময় ভার্বটাকে সেকেন্ড চিন্তায় আনতে হবে, ঠিক আছে? তো দেখেন, এইটা হচ্ছে আমার কি, নাকডেম অ্যাসেন মানে খাওয়ার পরে, তাই না? হুম খাওয়ার পরে এরপর সেকেন্ড চিন্তা কি আসবে, খাওয়ার পরে আমি কিসে যাই, স্কুলে যাই, ঠিক আছে? স্কুলে যাব। এখন সেকেন্ড পজিশন আছে গেহে, থার্ড পজিশন আছে আমার হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তো এই সকল হুম ক্ষেত্রে মনে রাখবেন অলওয়েজ সাবজেক্ট হচ্ছে থার্ড পজিশনেই থাকবে, বুঝতে পারছি? আর হুম কনজুগেটেড ভার্বটা সেকেন্ড পজিশনে থাকবে এবং বাকি অবজেক্ট সেরকমই থাকবে। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন যে